আমি আপনাদেরকে একাধিক দিন বলেছি, দিন 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, তা অল্প সময় খোলা থাকে। ওই সময়ে যে যা চায় তাকে তা দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চায় তাকে তা দেওয়া হয়। আজান দেওয়ার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চায় তাকে তা দেওয়া হয়। এবার রামাজান মাস এক অবাক আশ্চর্য ভিন্ন ধরনের ব্যতিক্রম মাস, যেই দিন রামাজানের রাত ঢোকেছে, আরবিতে রাত আগে ঢোকে, যার কারণে আমরা সিয়াম রোজা আরম্ভই করিনি, আগেই তারাবি পড়ছি। তার মানে ও রাত দিয়ে শুরু। তো যেদিন রামাজান ঢুকেছে, শাবান শেষ হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে, সেই দিন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। শাওয়ালের দিন না ঢোকা পর্যন্ত পুরো মাস আকাশের দরজা খোলা থাকবে সব। কথাটা আবার বুঝিয়ে বলি, রাত 12টার পরে আকাশের দরজা খোলা হয়, অল্প সময় থাকে। দিন 12টার পরে আকাশের দরজা খোলা হয়, অল্প সময় থাকে। আজানের পরে আকাশের দরজা খোলা হয়, অল্প সময় থাকে। সময়গুলিতে যে যা চায় তাই দেওয়া হয়। এবার রামাজান মাস আসলে রামাজান মাসের প্রথম রাত থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। ঘটনা একই, যে যা চাচ্ছে তাকে তা দেওয়া হবে। সাথে সাথে এর আরও মর্যাদা ভিন্ন। অন্যান্য মর্যাদার সাথে সাথে আকাশের দরজা খোলা মর্যাদাটি ভিন্ন ধরনের। আরেকটা ভিন্ন ধরনের গতি হচ্ছে এই যে রমজান মাসে প্রত্যেক রাতে আকাশ থেকে ফেরেশতা চিৎকার করে বলেন যে ওতকাউ লিল্লাহি মিনান নার, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের মুক্তি ঘোষণা দেওয়া হলো। উল্লেখ করা হয়নি কাকে কাকে, কে সে, তবে বলা হয় সবসময় ফেরেশতা বলেন প্রতি রাতে যে আল্লাহর পক্ষ থেকে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো। কে কারা কতজন এটা উল্লেখ নেই, তবে ফেরেশতা এইভাবে বলতে থাকেন। সেইটা রমজান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ হতভাগা। তার এক শ্রেণীর মানুষ বৃদ্ধ পিতা মাতাকে পেল, তারপর জান্নাত লাভ করতে পারলো না, এ হলো হতভাগা মানুষ। আমার নামটা আসলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, এ হলো হতভাগা মানুষ। আর রামাজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারলো না, এ হলো হতভাগা মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে রমজান মাসের প্রস্তুতি ভিন্ন হতে হবে, যা এদেশের গতির বিপরীত, বিশেষভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের গতির বিপরীত। বহির্বিশ্বগুলি রমজান মাসে কাজ কমিয়ে দেয়, আপনার ব্যবসা বাণিজ্যের অর্থ সম্পদের শিথিলতা নিয়ে আসা হয়, দাম কমিয়ে দেওয়া হয়। আমরা এমন একটা বেকায়দার মধ্যে আছি যে 11 মাস যা লাভ করেছি, পয়সা ইনকাম করেছি, রমজান মাসে তা করতে চাই। তাহলে রমজান মাসে তা করতে চাই, তার মানে হলো এই যে মানুষ বেশি বেশি কাপড় নিবে ঈদে, তাহলে কাপড় সাপ্লাই দিতে হবে মানুষকে, তারা ব্যস্ত। রমজান মাসে মানুষ বেশি খাবে, তাহলে খাওয়ার প্রস্তুতি নিতে হবে, তাহলে মানুষ ব্যস্ত। প্রত্যেকটা জায়গাতে মানুষ ব্যস্ত, যেটা হচ্ছে অর্থের ব্যাপার। যখন মানুষ এসব জায়গায় ব্যস্ত থাকবে, তখন রমজানকে মূল্যায়ন করতে পারবে না। ফ্রি না হলে তো পারা যাবে না। এই বাক্যটাকে বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজা দাখালা আশরুল আওয়াকির সাদ্দাম ইজারাহু,
রামাজানের শেষ দশক ঢুকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি গুটিয়ে নিতেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মালকাচা মেরে নিতেন। পানিতে নামবে, কাজে নামবে, তো লুঙ্গি গুটিয়ে নিচ্ছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলে এরকম কিছু করবেন? তো লুঙ্গি গুটিয়ে নেওয়া কথাটা কি? এটা হলো প্রস্তুতি নেওয়া। তো প্রস্তুতি নেওয়া কি? 1 নম্বরে প্রস্তুতি নেওয়া হলে কম খেতে হবে। 2 নম্বরে প্রস্তুতি নেওয়া হলো কাজ কমিয়ে দিতে হবে। 3 নম্বরে প্রস্তুতি নেওয়া হলো ঘুমটাকে মাপে নিয়ে আসতে হবে। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, 11টার মধ্যে উঠে যেতে হবে, 10:30, 11টা, 11:30। এরপরে সারা রাত তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত ক্ষমা প্রার্থনা এভাবে থাকতে হবে। তার নাম হলো প্রস্তুতি, তার নাম হলো ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নিজেও জেগে থাকতেন, পরিবারকেও জাগিয়ে রাখতেন। তাহলে বোঝা যাচ্ছে একটা প্রস্তুতি আছে রমজানের ব্যাপারে। তো আমাদের শেষের দশকে আরও কাজ বাড়ে। যারা কাপড় চোপড় জুতা স্যান্ডেল প্রথম দিকে কিনেনি, মধ্যে কিনেনি, তারা শেষের দিকে কিনবে। বাজারে তো ঢোকাই যায় না। মনে কিছু নিয়েন না, আমি অন্য কথা বলিনি। আমি কিন্তু ঈদকে পক্ষে কোনোদিন কিনি না। ছেলে মেয়ে আহাল পরিবারকে লক্ষ্য করে আমরা দীর্ঘ 32 বছরে কোনোদিন কোনো জিনিস কিনি। ঈদ উপলক্ষে আমরা কোনো কাজ করি না। তো আপনার যত প্রস্তুতি, দোকানপাট তত ব্যস্ত। আপনার যত প্রয়োজন, দোকানপাট তত ব্যস্ত। আপনিও ব্যস্ত, তারাও ব্যস্ত। তাহলে কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আচ্ছা আল্লাহর নবী, এইভাবে যে প্রস্তুতি নিয়ে রাত জেগে থাকছি, তো আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটা, তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, কুলি, তুমি বলবা, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। খুব গুরুত্বপূর্ণ বাক্য। ইন্নাকা আফুবুন, তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো, ফাফু আননি, তাহলে আমাকে ক্ষমা করো। আগের 3টাই কিন্তু তার প্রশংসা। হ্যাঁ, তুমি তো ক্ষমাশীল, হ্যাঁ ঠিক বলেছ, আমি ক্ষমাশীল। হ্যাঁ, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। কারণ পরে আর একটা বাক্য আছে, সেই জন্য আগের 2টা বাক্য। তাহলে যেহেতু তুমি ক্ষমাশীল, যেহেতু তুমি ক্ষমাকে ভালোবাসো, তাহলে এবার আমারটা করো, ফাফু আননি, আমাকে ক্ষমা করে দাও। এইটা বলবা তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাদের প্রস্তুতির বাক্য, যেটা আমাদের কাছে কোনো দাম নাই। রমজান এসেছে, এমনিতেই চলে যাবে। সামাজিকতা রমজান মাসে আরো বেশি তাকে ঠেকানোর জন্য। শুধু কি এই দিক? শুধু কি আপনার ইফতারি প্রস্তুতি, জামা কাপড়, জুতা স্যান্ডেল? ওই দিকে সিনেমা, মোবাইল, আপনার যত নগ্নতা আছে মেয়েদের, 11 মাসে যা ছিল রমজান মাসে তার চেয়ে বেশি। যার জন্য আমি রমজান মাসের প্রথমে বলেছি আপনাদেরকে, একবারে টিভির লাইন তার কেটে দেন, পুরো রমজান বন্ধ থাকবে, যোগাযোগ থাকবে না টিভির সাথে। টিভির মাধ্যমে সংবাদপত্র শুনে সিয়াম থাকবো, সিয়াম ধরবো, প্রস্তুতি নিব, কয়দিন গেল, কয়দিন থাকলো, কার বক্তব্য কি, এটাই শুনবো না। আজ থেকে নিয়ে 50 বছর আগে খালা ফুবু মা চাচিরা যেভাবে তারা দেখে সিয়াম থাকতো, সেভাবে থাকবো। মোবাইলের টিভির লাইন কেটে দিলাম। আর আপনি যদি মনে করেন যে এই দিক দিয়ে আমি দিন ঠিক করব, আজকে কি বক্তব্য, আজকে কয়টায় ইফতার, আজকে কয়টায় সাহারি, কি দরকার আপনার এত কয়টায় ধরার, এত কয়টায় ছাড়া? কতবার নগ্ন মেয়ে আসছে, মোবাইলে আসছে, টিভিতে আসছে, পেপার পত্রিকা আসছে। তার মানে চতুর্দিক দিয়ে রমজানকে ঠেকানো হচ্ছে। হালাল হারাম তো আছেই, আমি আর আপনি বুঝতে পারি না, এসেছে চলে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাস, রমজান মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গতি ছিল খুব বেশি, সেটা হলো দান। বিভিন্ন দিন আপনাকে আমি বলেছি, এই বাক্য শেষের দিকে আবারও বলবো ইনশাআল্লাহ, যে যত ইবাদত আছে পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত কেনার জন্য যত ইবাদত আছে, তার সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দান দিয়ে জান্নাত কিনা যায়। এত শক্তিশালী পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। হ্যাঁ, এ কথা ঠিক যে রমজান খুব দামি মাস, এটা ঠিক। সিয়াম রোজা খুব দামি ইবাদত, এই কথা ঠিক। তবে
আর একজনের উপকার করতে পারে না। শুধু আপনি রোজা থাকবেন ও আপনার উপকার করবেন, আর একজনের উপকার করতে পারে না। হজ খুব বড় ইবাদত। 1.5 মাস, 1 মাস, 2 মাসের জন্য যাওয়া লাগে, 15 দিনের জন্য যাওয়া লাগে, অনেক পয়সা খরচ হয়। কবুল হয়ে গেলে সেদিনের মতো হয়ে যাবে যেদিন মা জন্ম দিয়েছিল, নিষ্পাপ। এরপরও হজ শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের পারে না। সালাত তো একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। যদি না থাকে তাহলে সব কাটা যাবে, এই কথা ঠিক, কিন্তু সালাত শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের পারে না। দানই এমন একটা ইবাদত যা আপনার সাথে সাথে আর একজনের উপকার করতে পারে। সেটা হলো এই, দান করলেন আপনি, নেকি আপনার হলো, কিন্তু দান করেছেন বাপ মায়ের নামে, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে, ওর ক্ষমতাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দান করলেন তখন আল্লাহর রাগ মিটে গেল, নেকি পেলেন আপনি, আল্লাহর ক্ষমতার উপরে গিয়ে এটা প্রতিক্রিয়া করলো। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমাকে জাহান্নামে দিতে চেয়েছিলাম, আমি তোমার দানের কারণে নরম হয়ে গেলাম, যাও। আল্লাহর উপরে গিয়ে দান প্রতিক্রিয়া করে। দান ভিন্ন জিনিস, এরকম ইবাদত পৃথিবীতে নেই। দান করলেন আপনি, পাপ মিটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সেভাবে মানুষের পাপকে নিভিয়ে দেয়, মানে এর ক্ষমতা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাত বুরহান, দান হলো দলিল। কোন ইবাদত দলিল নয়। সালাত ইবাদত দলিল নয়, হজ ইবাদত দলিল নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত কিন্তু দলিল নয়, কোরআন তেলাওয়াত ইবাদত কিন্তু দলিল নয়, রমজান মাসে সিয়াম থাকা ইবাদত কিন্তু দলিল নয়। দলিল হচ্ছে দান। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো, যদি আমাকে বলে কেন, তাহলে বলবো আমার কাছে দলিল আছে। কি দলিল দেখাও? বলে এই যে দান করেছি, দানই দলিল। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বলেছেন। কথাগুলি আবারও আসবে শেষের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদ দান করে দিন রাত, রাত দিন, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে ও গোপনে, প্রকাশ্যে ও গোপনে। তাহলে গোপনে দান করলে মান ভিন্ন, এ কথা ঠিক, কিন্তু প্রকাশ্যেও দান করা যায়, আল্লাহ বলছেন। একবার বললেন দিন রাত, রাত দিন, সব সময় হিসাব করে নয়, কাল করেছি আজ করবো না, আজ করেছি কাল করবো না, এটা নয়। আর একটা হলো গোপনে প্রকাশ্যে। তাহলে এর জন্য 1 নম্বর, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই দানের প্রতিদান আছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে এবং কবরে কোনো প্রকার ভীতি থাকবে না, না কোনো ভয়ের কারণ নাই। আমি ভয়ের পথ বন্ধ করে দিয়েছি। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না কবরেও কিয়ামতের মাঠে। কি যে হয়, কি যে হয়, কি যে হয়, এরকম ভয় থাকবে না। আল্লাহুম ইয়াহজানুন, তারা আশঙ্কিত হবে না, ঘটনা উল্টে যেতেও পারে, এই বলে কোনো আশঙ্কা থাকবে না। ভেবেছিলাম যে বিচারের মাঠে কি যে হয়, এরকম একটা যে আশঙ্কা থাকে, দান থাকলে এ আশঙ্কাও থাকবে না, এ কথা আল্লাহ বলেন। আর এটা যাকাত নয়, কিন্তু যেটা বলা হয়েছে এটা দান, যাকাত ভিন্ন জিনিস। যাকাত দিলে নেকি হবে এ কথা নাই, যাকাত না দিলে, যাকাত দিলে ফাঁসি রক্ষা হবে, যাকাত না দিলে ফাঁসি হয়ে যেত, আমি বেঁচে গেলাম যাকাত দিয়ে, ওটাতে নেকি এ কথা নয়, ওটাতে বিপদ থেকে রক্ষা পেলাম। নেকি হবে, সুবিধা হবে দানে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, সারা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও। কোথায় ক্ষমা আছে, কি করলে ক্ষমা পাওয়া যাবে, দৌড়াও দৌড়াও দৌড়াও, সেদিকে দৌড়াও। আর জান্নাতের দিকে দৌড়াও, যার ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। আপনার থাকা খাওয়ার জায়গাটা বিশাল উন্নত মানের, উঁচু, ভালো,
তো এই জান্নাতের দিকে দৌড়াও। এই পর্যন্ত বলার পরে আল্লাহ বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য, পরহেজগার মানুষের জন্য। এবার শুরু হলো পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল অবস্থায় দান করতে পারে যে সেই পরহেজগার, অসচ্ছল অবস্থায় দান করতে পারে যে সেই পরহেজগার, রাগকে থামাতে পারে যে সেই পরহেজগার। এটা আবার ভিন্ন কথা। রাগ একটা ভিন্ন জিনিস। মানুষে প্রবাদ বাক্যে বলে রেগে গেছো তো হেরে গেছো। রেগে গেছো মানে তুমি হেরে গেছো, এটা তোমাকে ধরে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা সাদীদু বিশুরা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। একজন আর একজনকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, তার নাম শক্তিশালী নয়। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, সেই হলো শক্তিশালী। ও শক্তিশালী নয়। শক্তিশালী হচ্ছে ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। হাদিস বুখারী মুসলিম। বউয়ের উপরে মন খারাপ থাকলে তো সারাদিন বউকে গালি দিতেই আছে, একটু ভুলেই দিচ্ছে। পাড়া প্রতিবেশীর সাথে যদি থাকে চলাচলের সমস্যা, দিন রাত রাগ করে কিছু বলছেন, রাগকে যে থামাতে পারে সেই হলো সবচেয়ে বড় শক্তিশালী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 4 ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে শিখতে হয়। আচ্ছা অন্যায় করেছে, আচ্ছা মাফ করে দিলাম। আপনি ধরে নিলাম আপনি একজন সম্মানী ধনী মানুষ, বিত্তশালী মানুষ, সবাই আপনাকে মূল্যায়ন করে। তো আপনি গাড়িতে উঠে বসেছেন বা একটা অটোতে বসেছেন। আমি অটোতে উঠতে গেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে। তো চট করে আপনি বলেন চোখ নাই, দেখেন না, হিসাব করতে পারেন না, গাড়িতে উঠে এত কথা কেন? এত কথা তো দরকার না। আচ্ছা আচ্ছা, আপনি মনে কিছু নিয়েন না, আমি এটা ভাবছি নিয়েছেন, আপনি টেনশন ভোগ করিয়েন না, এইটা বললেই তো হয়। আপনি এত খেপে গেলেন কেন? এত চেতে যাওয়ার কি কারণ? আপনারই তো একটু পরে হতে পারে। তাহলে তা আপনার কর্মটা হয়ে গেল রিক্সাওয়ালার মতো। একজন রিক্সাওয়ালার সাথে যদি আর একজনের রিক্সা বেঁধে যায়, তাহলে এই যে বললো, এমন বললো, তার এর রিক্সাটা আর একজনের সাথে বেঁধে গেছে, তখন ও আবার বললো একে, সারা দিন চলছে এইভাবে। সে কি ভাষা! যে যখন পাচ্ছে একবারে সম্পূর্ণ বলে নিচ্ছে তার ভিতরে যা কিছু আছে। তাহলে আপনি যে একজন শিক্ষিত মানুষ, সবাই আপনাকে মানে, তো আপনি খেপে গেলেন কেন? মাপ কোনটা? এক, সচ্ছল অবস্থায় দান করতে পারে যে, এটাই প্রথমে এসেছে। সচ্ছল অবস্থায় দান করা কঠিন, একটু পরে বলছি। অসচ্ছল অবস্থায় দান করে যে, এটা হলো 2। অসচ্ছল অবস্থায় দান করা আরো কঠিন, টাকায় নাই তো দান করবো। 3, রাগকে খেয়ে নিতে পারে যে। 4, মাফ করতে পারে যে। এগুলো কিন্তু আল্লাহ বলছেন এদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, দামি জান্নাত। যাও তোমরা ছুটে চলে যাও সেই জান্নাতের দিকে। তো দান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন যে আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাইকে দান করতে হবে। আমি আর আপনি আরবি বুঝি না বটে, কিন্তু সাহাবীগণ বুঝতেন। বাক্য বলার সাথে সাথে বাক্য ভারী হয়ে গেল সব সাহাবীর কাছে। সবাই দান করবে মানে ফেলেমে আছে, যদি না পারে কোথায় টাকা পাবে দান করবে? খাওয়াই জুটে না, দান করবে মানে? সবাইকে দান করতে আপনি বলে দিলেন যে সবাইকে দান করতে হবে, প্রত্যেক পুরুষ নারী সবাইকে দান করতে হবে। বাক্য ভারী হয়ে গেল। তখন সাহাবীগণ বলছেন ফেললাম হয়েছে, যদি না পারে। এটা আদেশ, আপনি যেভাবে বলছেন। কাল আল্লাহ রাসূল বললেন ফাইনু যাল হালতাল মালহুফে, তাহলে ফায়ামালু ইয়াদাইহি ফায়ানফু নাফসু ইয়াতাসাদ্দাক, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে দিন মজুরি পেয়েছে সেটা দান করবে এবং খাবে। একসাথে 3টা বাক্য বললেন। তার মানে দিন মজুরকে দান করতে হবে,
তাই বলেছেন সবাকে দান করতে হবে। ভ্যান চালককে দান করতে হবে, তাই বলেছেন সবাকে দান করতে হবে। হাদিস তো বুখারী মুসলিম। যেমন বলেছেন সাহাবীগণ, যদি না পারে তখন আল্লাহ রাসূল বলছেন মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা নিজে খাবে এবং দান করবে। এবারও সাহাবীগণ থামলেন না। আচ্ছা ঠিক আছে, ফাইনাল মেয়াজেদ, এইটা যদি না পারে, কাজ করার মতো শরীরে ক্ষমতা থাকতে হবে, এইটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন ফাইনুল আদাতিল মাগহুবা, তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। নিরুপায় অসহায় মানুষের, নিরুপায় অসহায় মানে কি, একটা ভ্যান ঠেকে গেছে, আপনি একটু ঠেলে দিলে পার হয়ে যাবে, তা আপনি হাত দিয়ে একটু ঠেলে দেন, তাহলে তার সহযোগিতা করা হলো, তো এইটা করবে। তখনও সাহাবীগণ থামলেন না। আচ্ছা ঠিক আছে, ফাইনাল ম্যাচে এইটা যদি না পারে, না পারার তো একটা গতি আছে। তখন আল্লাহ রাসূল বলছেন ইয়া'মুরু বিল খায়র, তাহলে ভালো কথা বলবে মানুষকে, মানুষকে ভালো কথা বলবে, এটা তার দান হবে। এবার আল্লাহ রাসূল বলছে, সাহাবীগণ বলছেন ফাইনাল ম্যাচে এইটা যদি না পারে, নিচে নামতে থাকলেন। তখন আল্লাহ রাসূল বললেন ফায়ামসুকু নাফসাহু আনিশ শাররি, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, ফাইনাল সাদাকা, এটাই তার জন্য দান। শেষ বাক্য এটা। ওপর থেকে নামতে 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 এখানে আসলে, তাহলে কিছুই যদি না পারে, তাহলে পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রাখুক, এটাই হলো তার দান। হাদিস বুখারী মুসলিম। দেখছেন কি বাবা আল্লাহ রাসূল বলছেন, মানে দান ভিন্ন জিনিস নইলে এত কথা কেন, দান ভিন্ন জিনিস নইলে এত কথা কেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা আনফিকি ওয়ালা তুহসি, আসমা দান করো, গুনে রাখো না কয় টাকা দান করলে, এটা তুমি মাথায় রাখো না। ওয়ালা তুই ফারিয়াল্লাহু আলাইহি, দান করা কখনো বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। প্রথমে দান করো, হিসাব করো না। 2 নম্বরে বললেন দান বন্ধ করো না, নইলে আল্লাহ দয়া রহমত বন্ধ করে দিবেন। 3 নম্বরে বললেন ফারযাকি মুস্তাতাতে, সম্ভবপর দান করো। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমশিহু শাররুন লাক, প্রয়োজন মেটানোর পরে যা আছে তা দান করে দাও, তোমার জন্য ভালো। থেকে গেল, হিসাব করলে না, এটা তোমার জন্য বিপদ। হাদিস বুখারী মুসলিম। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো। কেন? ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় তোমাদের উপরে চলে আসছে, এমসি রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে মানুষের কাছে, মানুষের কাছে, যার কাছে নিয়ে যাবে সে বলবে লাউ জিতা বিহি বিলামস লাকাবিলতুহু ফামাল-ইয়াউম ফালা হাজাতা লি বিহা, ও এখন লাগবে না, এখন লাগবে না, আমার প্রয়োজন মিটে গেছে, কালকে নিয়ে আসলে নিতাম। আপনি এখনো পৃথিবীতে বহু দেশ আছে, কার কাছে দান করবেন, লোকই পাবেন না। দুবাই গিয়ে ঘুরেন সপ্তাহ সপ্তাহ, কার কাছে আপনি টাকা দিবেন, লোকই পাবেন না। আমাদের দেশে ফকির মিসকিন তবুও গ্রামে না, এখন সব শহরে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দিন আসার আগে দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিজ্ঞাসার উত্তরে যে আইয়ু সাদকাতা আযম আজরান, আল্লাহর নবী সবচেয়ে বেশি নেকি হবে কোন দানে? এবার কি উত্তর হয় দেখেন, সবচেয়ে বেশি নেকি হবে কোন দানে? তখন বলছেন তাসাদ্দাক, তুমি দান করো, ওয়ান্তা সাহিহুন, তখন তুমি সুস্থ। অসুস্থ অবস্থায় বেকায়দায় পড়ে তো দান করেই, এইটা দিয়ে ভালো ফল ভোগ করা যাবে না। 1, তুমি দান করো তখন তুমি সুস্থ। 2, সাহিহুন, তোমার অর্থের লোভ আছে, এই করব সেই করব, তোমার লোভ ভিতর বিরাজ করছে। 3, তামালুল গেনা, টাকা পয়সা বেশি হতে হবে এই পরিকল্পনা আছে। 4, তাকসাল ফাকরা, দিলে কমে যাবে এই হিসাব ভিতরে বিরাজ করছে। দিলে কমে যাবে এটা হিসাব শয়তানের। আল্লাহ বলছেন ইয়াইদুকুমুল ফাকরা,
দিন রাত খালি শয়তান তোমার কাছে বলে, দান করো না জানি গরিব হয়ে যাবা, দান করো না জানি গরিব হয়ে যাবা, দান করো না জানি টাকা কমে যাবে। এটা দিন রাত বলে শয়তান। শয়তান যে ভিতর থেকে বলে, জিন শয়তান ভিতর থেকে বলে, মানুষ শয়তান সামনে থেকে বলে। মুখামুখি বলে মানুষ শয়তান, ভিতর থেকে বলে জিন শয়তান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। তাহলে মানুষ শয়তান যাকে দেখা যায় অন্যায়ের পথে ডেকে নিয়ে যাচ্ছে, জিন শয়তান যাকে দেখা যায় না কিন্তু মনটা করতে বলছে, এটা হলো জিন শয়তান। এটা হলো তার একটা কাজ, সব সময় এটাও করতেই থাকে, বলতেই থাকে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথাগুলি এভাবে বলছিলেন, বুঝে আমল করার চেষ্টা করি। আবার রমজান মাস, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সুদে তো টাকা বাড়ে, তা আল্লাহ হুবাহু বলছেন যে সুদে টাকা কমে আর দানে টাকা বাড়ে। আল্লাহ যে বলছেন যে সুদে টাকা কমে, মানে সুদখোর যারা তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। সে হোক, তার ছেলে হোক, তার নাতি হোক, এই টাকা থাকবে না। সুদের টাকা আজ হোক আর কাল হোক, তাকে নিঃস্ব হতেই হবে, হবেই হবে, এই কথা আল্লাহ বলছে। তো দানের টাকা বাড়ে কিভাবে, কমে তো বাস্তব দেখা যায়, তো বাড়ে কিভাবে ওটা আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন তুমি দান করো, এটা আমি বাড়িয়ে দিব, মানে বরকত বেশি হবে। বছরের শুরুতে যে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, এখন দেখছেন যে তার কয়েক গুণ বেশি হয়ে গেছে। তার মানে আপনার বরকত বেশি আছে, এখন আপনি অনেক টাকা দান করতে পারবেন বছরের প্রথমের চেয়ে। যার জন্য দানে টাকা বাড়ে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এইভাবেই ধরতে হবে যে দানে টাকা বাড়ে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকু শুহা ফাইনা শুহা আহালাক মান কানা কাবলাকুম। দান করো, কৃপণ হয়েও না, দান করো, কৃপণ হয়েও না। কৃপণ ধ্বংস হবে বিচারের মাঠে। কৃপণতাই তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। কৃপণতা একটা কিছু, আপনাকে একটা বাক্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে সালাম ফিরার পূর্বে সকাল সন্ধ্যায় চারটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন। তার একটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস যে দিন রাত আল্লাহ রাসূল তার থেকে বাঁচতে চাইবেন? হ্যাঁ, বাঁচতে চেয়েছেন জাহান্নাম থেকে, ঠিকই আছে। বাঁচতে চেয়েছেন কবর থেকে, ঠিকই আছে। বাঁচতে চেয়েছেন দাজ্জাল থেকে, ঠিকই আছে। বাঁচতে চেয়েছেন ঋণ থেকে, ঠিকই আছে। তো কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছেন কেন প্রতিদিন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণী হচ্ছে সৌহন্যতা, কৃপণতাকে মেনে নিয়েছে। যে কৃপণতাকে মেনে নেওয়া কি জিনিস? ভিক্ষুক টাকা চাইলে আপনি বললেন মাফ করেন। আমি আপনাকে কতদিন বলেছি যে আপনি ধনী মানুষ, গাড়ি আছে, অন্তত 100-200 টাকা আপনি গাড়িতে রেখে নেবেন 10 টাকার নোট। এটা আপনার কাজের মধ্যে একটা জরুরি কাজ। 20 টাকার নোট ড্রাইভারকে বলে রাখবেন, এই শোনো, যত ফকির সামনে আসবে ওখান থেকে 10 টাকা করে দিতে থাকবে। আর সাধারণ মানুষ, আপনাকে আমি বলেছি আপনার স্ত্রীকে আদেশ করে দিবেন, যখন আমি বাড়ি থেকে বের হব 50 টাকা 100 টাকা খুচরা আমার পকেটে দিও। আর আমি তোমাকে বলেছি ছেলে, তোমার মাকে বলে দিও, তুমি যখন বাড়ি থেকে বের হবে তোমার মা যেন তোমার কাছে 50 টাকা 100 টাকা খুচরা দিয়ে দেয়। আপনার কাছে 500 টাকা নোট আছে, ফকির ভিক্ষে চেয়েছে, তখন বলছেন মাফ করো। ফকিরের কাছে এত মাপ চাওয়া লাগে কেন? কেন এই হিসাব হবে? কেন এই হিসাব হবে? এই হিসাব থেকে একেবারেই সরে যেতে হবে সম্পূর্ণরূপে। তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই।
তার এক শ্রেণীর মানুষ কৃপণতা যার ভিতরে কাজ করে, কৃপণতা যার ভিতরে কাজ করে, সে কৃপণতা কি জিনিস? এই যে ফকিরে চাইলো, তখন বললাম মাফ করো। যে একজন মানুষ অসহায় টাকা চাইতে এসেছে, ধমকে তাকে বের করে দাও। এই যে একটা মানুষ বলেছে বাড়ি আমার খুলনা, টাকা হারিয়ে গেছে, ধরে নিলাম 99 জনই মিথ্যুক, একজন তো সত্য হতে পারে। চেয়েছে 200 টাকা, আপনি তাকে 20 টাকা দেন না, 50 টাকা দেন না, আপনি তার কাছে কৃপণ হয়ে ফিরলেন কেন? কেন আপনি কৃপণ হয়ে ফিরবেন? কেন ফিরবেন? এটা হলো জরুরি কথা। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ যে কৃপণতাকে মেনে নিয়েছে। মসজিদ মাদ্রাসাতে টাকা চায় আপনার কাছে, ভালো লাগে না, আপনি ধরে নিলেন যে ব্যবসা করছে তাই চাচ্ছে, ধরে নিলাম যে ব্যবসায়ী, এরপরে আপনি তাকে ফিরিয়ে দিয়েন না। চেয়েছে 5 লক্ষ টাকা, আপনি 10 টাকা দেন। তার চাওয়াটা সত্য হতে পারে, তার চাওয়াটা মিথ্যাও হতে পারে। যারা টাকা চাচ্ছে নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য, নিজের জন্য ফকির মিসকিন, প্রতিষ্ঠানের জন্য সে মানুষ, জানি যে ব্যবসা করে খাই, টাকা উঠে খেয়ে নেয়, তো আমি জানতে পারছি, বুঝতে পারছি, এরপরে তাকে আমি ফিরিয়ে দিব না। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, যখন নিজে দাওয়াত দিয়ে খাওয়াবো কাউকে, তখন তাকে পরহেজগার মানুষ হতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। কিন্তু যে আমার কাছে চাচ্ছে, সে ডোম না চামার না মেথর, এটা আমাকে দেখতে হবে না, চেয়েছে দিয়ে দিতে হবে। যেটা অনুকূলে আছে সেটা দিয়ে দিতে হবে, নইলে আপনি কৃপণতা আমার ভিতরে বিরাজ করছে, এই কথা আপনাকে মনে রাখতে হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে বাঁচতে চেয়েছেন, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে 1 মাইল উপরে, সেদিন কোনো গাছপালা থাকবে না, সেদিন কোনো ছায়া থাকবে না। তার এক শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তারা ওরা যারা তাসাদ্দাকা বিসাদাকাতিন দান করেছে গোপনে, তারা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আপনাকে আমি বলছি। কোরআন মাজিদে প্রমাণ হয়েছে প্রকাশ্যে করা যায়, গোপনে করা যায়, প্রকাশ্যে করা যায়, গোপনে করা যায়, এই কথা ঠিক। তবে সব মিলে যা বোঝা যাচ্ছে যে গোপনের দাম বেশি। যাকে দিয়েছি সে মেরে খেলে আমার ঠেকা নাই, ওর ঠেকা থাকতে পারে, আমার ঠেকা নেই। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে। এইবার আল্লাহ রাসূল আবার বলছেন যে ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, বিচারের মাঠে মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে। এবার গোপন কথা নেই, আগের বাক্যে গোপন কথা ছিল, ওটা বুখারী মুসলিমের হাদিস। গোপনে দান করে ওরা 7 শ্রেণীর মানুষ, ওরা খুব বেশি দামি মানুষ। তার 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, 2 নম্বরে আছে বাল্য অবস্থা থেকেই ইবাদতে অভ্যাসী যারা, 3 নম্বরে আছে মসজিদ থেকে ফিরে আসার পরে আবার মসজিদ যেতে ব্যস্ত যে, 4 নম্বরে আছে 2 বন্ধু ভালোবাসা আল্লাহর রাস্তায় কেটে দিয়েছে আল্লাহর রাস্তায়, 5 নম্বরে আছে নির্জনে কাঁদে যে, 6 নম্বরে আছে সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের জেনাত দাওয়া দিয়েছে অবৈধ সম্পর্কের, তখন বলেছে আমি আল্লাহকে ভয় করি। এরা থাকবে বিশেষ ছায়াতলে। 7 নম্বরে এসে বলছেন আল্লাহ নবী গোপনে দান করে যে, এটা বুখারী মুসলিমের হাদিস। কিন্তু এখন আল্লাহ রাসূল বলছেন বিচারের মাঠে মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে, তখন আর গোপন কথাটা বললেন না। তাহলে গোপনের বিশেষত্বটা আছে, এটা মেনে নিতে পারেন। কেন? অন্য জগতে আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। তাহলে তার মান ভিন্ন আছে। আমি পাপী, এটা আমি বুঝি, আমি অনেক অন্যায় করেছি, আমি গোপনে কিছু দান করে দিলাম, আব্দুর রাজ্জাক সাহেব আপনার এই বাইতুল হাম জামে মসজিদের জন্য এই টাকাটা থাকলো, এটা নাম হলো গোপন দান। তখন আল্লাহ আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কেটে দিলাম, ঠিক আছে যাওয়া যাবে, কেটে দিলাম। এটা গোপন দানের ক্ষমতা, এটাও সহিহ হাদিস। যেটা একটু আগে বললাম ছায়াতলে থাকবে, ওটাও সহিহ হাদিস। ওইখানে 7 শ্রেণীর মানুষ, ওটাও সহিহ হাদিস। তবে গোপনের মান ভিন্ন, এটা বোঝা যায় একাধিক হাদিসের ভিত্তিতে।
উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতহারাল কুবুরে, গোপন দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। গোপন কথা নাই এখানে, দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি দান করলেন বাপ মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী, কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, কথা বলতে পারলে দান করতেন, তো আফসাদদাকু আনহা ওয়ালা তো, আমি কি আমার মার জন্য দান করব, তার জন্য কি নেকি হবে? তাহলে না। হ্যাঁ, এবার হাদিস বুখারী মুসলিম। আপনি দান করলেন বাপ মায়ের নামে, দাদা দাদির নামে, ওর কবরের শাস্তি বন্ধ। যতদিন আপনি বেঁচে আছেন ততদিন করেন। আপনার ছেলে মেয়ে আপনার বাপ মায়ের জন্য করবে, এটা আপনি ভুলে যান। আপনি আপনার দাদার দাদিকে কয়বার স্মরণ করতে পারেন? বাপ মাকেই পারেন না। দাদা দাদি অনেক উপরে চলে গেছে, আর দাদার উপরটা তো কত উপরে গেছে স্বপ্নেও মনে পড়ে না। অতএব নিজের বাপ মাকে নিজে হিসাব করেন যতক্ষণ শ্বাস আছে। আর আমার কথাটা মনে রাখবেন, সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নিজের কিছু করছি, বাপ মায়ের কিছু উপকার করবই ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। নইলে মুখে বলবো তুমি আমার মাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি তার জন্য পৃথিবীতে এসেছি, তারই জমি জায়গা ভোগ করি, তারই বাড়ি ঘর তৈরি করাতে থাকি। আমি কেন এত নিমুখরাম হয়ে গেলাম যে একটু কিছুই বলতে পারি না? আপনি কিছু বলতে পারেন না, আপনার ছেলে মেয়ে আপনাকে স্বপ্নেও ভাববে না। সেদিন দূরে নেই, একেবারে কাছাকাছি, এটা আপনাকে মনে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে দান হলো ভিন্ন ধরনের ক্ষমতাপূর্ণ পাওয়ারফুল ইবাদত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে এমনভাবে দুই হাত খুলে দিতেন যে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। এই কথা তো বোঝা কঠিন। পূর্ব দিকের বাতাস প্রবাহিত হলে গাছপালা পশু প্রাণী সব তরুতাজা হয়ে যায়, সবার ভিতরে সুস্থতা ফিরে আসে। তো পূর্ব দিকের বাতাস পশু প্রাণীর জন্য, গাছপালার জন্য উপকারী। তো পূর্ব দিকের বাতাস যত উপকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি উপকারী। কি হলো এবার? মানে শুধু তার মাথাতে এটাই থাকতো দান করা, যার করে আপনি আরব দেশে বুঝতে পারেন না। যা দেখেন সৌদি আরবে রমজান মাস তারা হিসাব করছে কিভাবে, খানা পানি তৈরি করে রাখাল কিষান দিয়ে, খালি যেখানে সেখানে পানির ব্যবস্থা, যেখানে সেখানে খাওয়ার ব্যবস্থা, যেখানে 10 জনের সমাগম সেখানে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, যেখানে 10 জনের সমাগম সেখানে পানির একবারে ট্রাক ভর্তি করে পাঠিয়ে দিয়েছে। তারা রমজান মাসের নেকি একবারে লুটে দেবো মনে করে, আরবি ভাষার মানুষ বুঝে। আর আমরা বাঙালি, মৌলানা সাহেব বলেছেন, শেষ পর্যন্ত বুঝলাম মৌলানা নিজের জন্য বললেন নাকি। তখন ভিতরে একটা দুর্বলতা কাজ করলো, আর হয়তো তা আমি আরবি বুঝি না, যার কারণে এটা আমরা একে মূল্যায়ন করতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দান হলো দলিল। কোন ইবাদত পৃথিবীতে দলিল নয়। উল্লেখ্য যে যাকাত ভিন্ন জিনিস, দান ভিন্ন জিনিস। যাকাত ভিন্ন জিনিস, দান ভিন্ন জিনিস। যাকাত যদি আপনি বের না করেন তাহলে আপনি জালেম, বিচারের মাঠে আপনার বিচার পরে হবে। কেন? আপনি ফকিরের হক মেরে খেয়েছেন, ওটা আর একজনের হক। উপার্জন করলেন আপনি, এ কথা ঠিক, কিন্তু এটাই শরীয়ত যে ওই টাকাটা ফকিরের, ফকির মিসকিনের, কমি খারিজি মাদ্রাসার। তাহলে আপনি আর একজনের হক মেরে খেয়েছেন। জোর করে, দাঙ্গাবাজি করে, জুলুম করে মানুষের প্রতি নির্যাতন চালাচ্ছে যে, জেল হাজতে দিচ্ছে যে, সে তো জালিম। বদনাম করে যে, সে তো জালিম। সুদ ঘুষ খায় যে, সে তো জালিম। মানুষকে থাপ্পড় মারে যে, সে তো জালিম। রিকশাওয়ালাকে অপমান করে যে, সে তো জালিম। অসহায় মানুষকে অপমান করে যে, সে তো জালিম। যাকাত দেয় না যে, সেও জালিম। তার বিচার পরে হবে। কথার শেষের দিকে এসে বলছি, মনে রাখতে হবে, বিচারের মাঠের সময়সীমা 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। তো মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগে, তাহলে বিচারের মাঠের সময়সীমা 5-7 মিনিট। জোহর আসর এশার সালাত আদায় করতে সময় লাগে 10 মিনিট, 7 থেকে 10-12 মিনিট। তাহলে বিচারের মাঠের সময়সীমা 7 থেকে 10 মিনিট। একটা মোটামুটি ধরা যায়
এক ওয়াক্ত সালাত আদায়ের সমান বিচারের মাঠের সময়সীমা। একটু যদি লেট হয়ে যায় কোনো কারণে, একদিন যদি লেট হয় তাহলে 50 বছর লেট হবে, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর লেট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত দিল না যে তার বিচার আটকে দেওয়া হবে, তাকে ওই জিনিস দিয়ে শাস্তি দিতেই থাকবে যতদিন পর্যন্ত আর মানুষের বিচার না হচ্ছে। সেইটা যদি শস্য হয় তাহলে তাকে সাপ বানানো হবে, সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দিয়ে দংশন করতেই থাকবে। সেইটা যদি টাকা পয়সা স্বর্ণ চাঁদি হয় তাহলে লাঠি বানানো হবে, জাহান্নামের আগুনে গরম করে কপালে ও পার্শ্ব পিঠে দাগ দেওয়া হবে। আর সেইটা যদি পশু প্রাণী হয় তাহলে আরো মোটা হয়ে যাবে বিচারের মাঠে, ওকে পা দিয়ে এবং শিং দিয়ে গুতাতে থাকবে। বুখারী মুসলিমের হাদিস, হাত্তা ইউজা বাইনান নাস, বিচার শেষ হওয়া পর্যন্ত। কতদিন চলবে? 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে। আমি আপনাকে বুঝাতে পারবো, যারা সুদ খাবে তারকে রক্তের নদীতে ফেলে দিয়ে বারবার মুখের উপরে মারা হবে আর ভেঙে চৌচির করা হবে। হাদিস বুখারী মুসলিম। তার বিচার দেরিতে হবে, ওইও মানুষের হক নষ্ট করেছে। এ কোন হিসাব যে 1 টাকা দিয়ে 2 টাকা নেওয়া? এ কোন হিসাব যে 100 টাকা দিয়ে 20 টাকা নেওয়া? আমি তো বলে গেছি সেদিন, 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে কেটে দিতে হবে। সুদের লেনদেন টোটালি বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা নিজেকে জুলুম থেকে ঠেকানোর জন্য সেটা ভিন্ন কথা। সম্মানিত মসজিদের দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাস মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, সাধারণ দানের বিষয়টি অনুরোধ জানিয়ে আবারও জামিয়া সালাফের কথাটি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছি। যারা আমরা আমাদের সাথে আছেন, যারা আমরা অনলাইনে সারা পৃথিবী থেকে আমাদের সাথে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে আমি জানাচ্ছি, এটাই হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এটাই সেই হাঁটাবো বীর হাঁটাবো, যেই হাঁটাবো বীর হাঁটাবো জামিয়া সালাফের মাঠে কাঁঠাল গাছের নিচে 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়বে। যার বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। এটাই সেই বাইতুল হাম জামে মসজিদ, যার কথা আপনারা দীর্ঘদিন থেকে শুনে আসছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি বাইতুল হাম জামে মসজিদের কথাটা স্মরণ করাতে গিয়ে জামিয়া সালাফের একটু কথা স্মরণ করাই। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় বলেছিলাম, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য। প্রতিষ্ঠানটি এখন 25 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, সেটা এখন 2 তলা কমপ্লিট হয়েছে। সেখানে 2000 ছেলে মেয়ে অবস্থান করে। জামিয়া সালাফে হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 2 প্রতিষ্ঠান মিলে প্রায় 4000 ছেলে মেয়ে অবস্থান করে, যার 305 জন এতিম, 500 জন অসহায়, বাকি ছেলেরা খাওয়া খরচ দিয়ে থাকে। 2 প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যার বেতন প্রতি মাসে 26 লক্ষ আছে। কিভাবে হয় সেটা আমি টেনশন আপনাকেও ভোগ করতে বলি না, আমিও করি না। আমি ওই টেনশন ভোগ করে আমি পথঘাট বন্ধ করতে রাজি নই। এরকম প্রতিষ্ঠান তৈরি হচ্ছে জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, এরকমই প্রতিষ্ঠান তৈরি হচ্ছে জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। সময়ের গতিতে আরও হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাজশাহীর অবস্থা থাক, এখানকার অবস্থা হচ্ছে এই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম, কিন্তু এইটা আমি বাস্তব কখন হবে সেদিনের অপেক্ষায় ছিলাম, যে জামিয়া সালাফিয়া
হাঁটাবো বীরহাটাবোতে যে বিশাল এক মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ, তার জন্য একটা অস্থায়ী মসজিদ পাশে খাড় করাবো, সেটা এইটাই এইভাবে হয়ে যাবে এটা আমি বুঝতে পারি না। 7 লক্ষ টাকার টিন আছে, এমনি তো মাঝে প্লাস্টার আছে। একদিনের দায়িত্ব যদি আমার উপরে দেন তাহলে আমার মরা পর্যন্ত সময় দিলেও হবে না। আমি একদিনের দায়িত্ব পালন করতে পারবো না। আমি আপনাকে বহুদিন বলেছি এদেশে প্রতিষ্ঠান আছে, তবে প্রতিষ্ঠানের কিছু ভিত্তি আছে। যেমন ধরেন পাঁচরখী ফকির বুক গ্রুপ আছে, তারা চালায়। জামিয়া সালাফে আপনার বুকের উপরে যেটা, সেটা এমন প্রতিষ্ঠান যার কোনো ভিত্তি নাই, এমনি নিঃস্ব অবস্থায় আছে, নিঃস্ব অবস্থায় চলছে। আমি নিজের পরিচয় দিয়ে বলেছি, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, কোনো ক্ষমতা নেই। আমি পরিচয় দিয়েছি আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে ওটা টলমল টলমল করে পড়ে 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 পড়ে, এরকম অবস্থা আমার। যার কারণে আমি বলি যে একটু দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। উপরে যদি কবুল হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না, আর উপরে যদি কবুল না হয় তাহলে সবাই মিলে এর কোনো কাজ করতে পারবে না। সেদিন বলেছিলাম 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার, যে দোয়া করেন কবুল হলে এটা সহজ, কবুলের বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। আমি আন্তরিকভাবে দোয়া করি ডাক্তার আব্দুস সুবহানের জন্য, আন্তরিকভাবে দোয়া করি আমি গুলজার মাস্টারের জন্য। আপনাদের সাথে তাদের সম্পর্ক যেটাই থাক এখানে নিয়ে আসার জন্য মূল ভূমিকা পালন করেছেন ডাক্তার আব্দুস সুবহান। যারা বাস্তব মাঠে রেখেছেন তিনি হচ্ছেন গুলজার মাস্টার। হাঁটাবুবির হাঁটাবুর প্রত্যেকটা পুরুষ নারী আন্তরিক দিনী ভাই বোন, আমি তাদেরকে ভালোবাসি। তিনি আমাকে যেভাবে বুঝেন না কেন, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদের বুকের উপরে এই জামিয়া সালাফিয়া, আল্লাহর এটা কত বড় নিয়ামত আমি আপনাকে বোঝাতে অক্ষম। কোনো সময় একে ভুল বুঝে অনীহা অবস্থায় দেখবেন না, সহযোগিতা করতে পারেন না পারেন। আর আমি আপনাকে হাঁটাবো হিসাবে, আশেপাশের গ্রাম হিসাবে বলেছি যে 10টা টাকা প্রতিষ্ঠানে দিয়ে পাঠিয়ে দেবেন বায়তুল হাম জামে মসজিদে, 10টা টাকা, নইলে 2টা টাকা দিয়ে পাঠিয়ে দেবেন। মনে বলবেন যে আমি বায়তুল হাম জামে মসজিদে 2 টাকার দান করেছি। আব্দুর রাজ্জাক সাহেব 7 লক্ষ টাকার টিন আছে, আমার 2টা টাকা কি হবে এটা আপনি চিন্তা করবেন না। কেন আল্লাহ রসুল ওমরকে বললেন যে তাবুকে যেতে হবে 600 কিলোমিটার পথ, কি করবা? তাহলে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, আমি কি করবো, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এ কথা বললেন ঠিক, কিন্তু যা দিয়েছে তাতে ভ্যান ভাড়াও হবে না। তো টাকা পয়সা কার কাজে লাগবে? এবার উসমান সবচেয়ে বড় ধনী মানুষ, ব্যবসায়ী, তার চেয়ে বড় ব্যবসায়ী সৌদি আরবে কেউ ছিল না। মানুষের যদি উপকার করতে চান তাহলে ব্যবসা করবেন, দিন রাত ঘুমের ঘরে ব্যবসা করবেন, চাকরি করতে যায় না, নইলে কারো উপকার করতে পারবেন না। জমি চাষ করলে কিছুই করতে পারবেন, কোন রকম করে সংসার চলবে। যার জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোকেরা কিছু করতে পারে না। 25,000 টাকা মাসে বেতন পায়, 25 দিনই শেষ হয়েছে, 5 দিন ধার কর্য করে চলে, তো দান করবে কি? যার কারণে আল্লাহ রাসূল বলছেন, আত্তাজিরা সাদেকে কোন ইয়াউমাল কিয়ামা মাল আমবিয়া ও শুহাদা, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবে, তারা উপকার করতে পারে। আবার বলছে না তেজারাত মাল কিদওয়াল হালাক, ব্যবসা হয়ে যায় কোনো সময় মিথ্যা কথা দিয়ে, ব্যবসা হয়ে যায় অনেক সময় কসম দিয়ে, বা শুভ হবি সাদকা, ওটা দান দিয়ে ক্ষতিটা পূর্ণ করে দেয়। আবার বলছেন পার্টনারে কেউ যদি ব্যবসা রক্ষা করতে পারে তাহলে আমি আল্লাহ তার 3য় জন থাকবো, ওরা 2 জন আমি 3য় জন, ওরা 3 জন আমি 4র্থ জন। একটু যদি 19-20 করে আমানতদারিতে তাহলে আর আমি থাকবো না, তখন বলবো যে তোমরা থাকো, আমি কেন। ব্যবসা ভিন্ন জিনিস, ব্যবসা দিয়ে মানুষের উপকার মানুষ করতে পারে, অসহায় মানুষের উপকার করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এটি আপনাদের বায়তুল হাম জামে মসজিদ, এর ভবিষ্যৎ কত কি আছে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। হাজার হাজার ছেলে মেয়ে এই জামিয়া সালাফে হাঁটাবুবির হাঁটাবুতে পড়াশোনা করবে, এখন তো করছে কিছু। এই প্রতিষ্ঠান 13 জন ছাত্র দিয়ে আরম্ভ হয়েছিল 2013 সালের 24 আগস্ট, 13 জন ছাত্র দিয়ে। আর এখন এখানে আপনার 950 ছেলে, 550 মেয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কখনো জামিয়া সালাফের কোনো কাজকে সংকীর্ণ চোখে দেখবেন না।
আর কখনো 10টা টাকা পাঠাতে মনে করবেন না যে এত বড় প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে কি হবে। বিশেষভাবে হাঁটাববের হাঁটাবর প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী যারা দিনমজুর, তাদের কাছে আমার অনুরোধ থাকলো, রমজান মাসে আপনি 10টা টাকা পাঠাবেন জামিয়া সালাফে বাইতুল জামিয়া আছে আপনার নিজের মসজিদে। দেশবাসী যারা আমাদের সাথে আছেন সবার কাছে অনুরোধ থাকছে, রমজান মাস জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করুন। প্রায় 600 শতক জমি কেনা হয়েছে, আরও 550-600 শতক জমি কিনতে আছে। যে প্রতিষ্ঠান আপনাদের, আমি তো চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, মরলে আমি শেষ, মানে চাঁপাইনবাবগঞ্জ শেষ। তখন এটা আপনার উপরে থেকে যে আপনি রাগ করে কি করবেন, কার বিরোধিতা করছেন এইভাবে, নিজের বিরোধিতা করে কি হবে, নিজের উপরে রাগ করে কি হবে। নিজের বিরোধিতা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নিজের বিরোধিতা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নিজের উপরে রাগ করা হবে। মর্মে আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত, বিশাল সম্পদকে মূল্যায়ন করুন। 1 নম্বরে দোয়া করে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। 2 নম্বরে অল্প থেকে অল্প হলেও দান করে যে আল্লাহ তুমি আমাদের দান কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সামনে আছেন, যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন, সকলের জন্য বলছি, আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন যথাযথভাবে ইবাদত করে দান করে রমজানকে মূল্যায়ন করতে পারি, তুমি এই তৌফিক দান করো। আল্লাহ তুমি জামিয়া সালাফের ওপরে মনটাকে সংকীর্ণতা থেকে বের করে দিয়ে একটা বড় মনে পরিণত করো, যাতে করে এর জন্য দোয়া করা আমাদের জন্য সহজ হয়ে যায়। অল্প থেকে অল্প হলেও যেন এর পিছনে দান করাটা সহজ হয়ে যায়, এইটা তুমি আমাদের করে দাও। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যারা উপস্থিত আছি তুমি তাদেরকে যথাযথভাবে রমজান মাসকে সার্বিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু